আসসালামু আলাইকুম। ইউনিফুডিস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? বরাবরের মতো আবারও চলে আসলাম মজাদার একটি ডেজার্ট আইটেম নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো সাবুদানা ফ্রুট ডেজার্ট। এটা আপনারা এই গরমের সময় ট্রাই করে দেখতে পারেন। এই গরমে এই রকম একটা ঠান্ডা ডেজার্ট একদমই মন প্রাণ ঠান্ডা করে দিবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সাবুদানা। চুলার আঁচটা কমিয়ে দিয়ে 25 থেকে 30 মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিব। 25 থেকে 30 মিনিট পরে সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে। এ সময় চুলা থেকে নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিব। এতে করে সাবুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর সাবুদানাগুলো ঝরঝরে থাকবে। এরপর একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। চুলাটা ধরিয়ে দিয়ে অপেক্ষা করছি গরম হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে লেগে যাবে। হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধ ঘন হওয়ার জন্য গুঁড়া দুধটা অ্যাড করলাম। এছাড়া এটার টেস্টটাও অনেক বাড়িয়ে দিবে আর খেতেও অনেক ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে বলক আসা পর্যন্ত জাল করতে থাকব। 15 থেকে 20 মিনিটের মতো দুধটা জাল করে নিব। এই সময়ের মধ্যে দেখবেন দুধটা ফুটে উঠে আস্তে আস্তে ঘন হয়ে উঠে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যত ঠান্ডা হবে ডেজার্টটি খেতে তত ভালো লাগবে। এখন একটি বোলে দুধ ঢেলে নিচ্ছি। মিক্সিং বোলে সব কিছু একসাথে মিক্সড করে নিব। খুবই সহজ, শুধু দুধটা জাল করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা। সাবুদানাগুলোও একদমই ঠান্ডা হতে হবে। এরই মধ্যে আরও 2-3 বার ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি, যাতে সাবুদানাগুলো দলা পেকে না যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা পাকা কলা। দিয়ে দিচ্ছি আপেলটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি আঙ্গুর মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিলাম খেজুর। এখানে 5টার মতো খেজুর নিয়েছি। খেজুরগুলোর মাঝখানের বিচিটা ফেলে দিয়ে লম্বাটে করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছু কাঠবাদাম ও কাজু বাদাম কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরি ফলগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন এখানে মিষ্টি ফল ব্যবহার করার জন্য, তাহলে খেতেও অনেক ভালো লাগবে। এই গরমে যারা একটু ঠান্ডা ও হেলদি কিছু খেতে চান তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে। চাইলে তৈরি করে 4-5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।